হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই যে আমি চিকেন বিরিয়ানি করছি। দেখুন আমি চিকেন বিরিয়ানি করছি, কিন্তু সরি, আগে থেকে আমি মাপ চেয়ে নিচ্ছি, কারণ তখন কারেন্ট ছিল না বলে আমি ভাতটা আর পেঁয়াজটা ভেজে নিয়েছি। তাই ভাতের রেসিপিটা আমি দেখাতে পারলাম না, তার জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। এখন আমি তেলে আলুটা ভাজছি। এই দেখুন আমি আলুটা ভেজে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে। এই যে আমার ভাত হয়ে গেছে, তাই আমি আগের থেকে মাফি চেয়ে নিলাম, যাতে আমি তোমাদেরকে ভাতটা দেখাতে পারলাম না। এখানে আমি সব কিছু কাটাকাটি করে রেডি করে নিয়েছি। ধনেপাতা থেকে, পেঁয়াজ থেকে, আদা রসুন বাটা থেকে সব কিছু আমি কেটে নিয়েছি। এবার দেখুন আমি মাংসটা ধুয়ে ওটা মাখিয়ে নিচ্ছি। ওতে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর বিরিয়ানি মশলা গুঁড়ো সব দিয়ে মাংসটাকে আমি ভালো করে মেখে নিলাম। ভালো করে মাখার পরে আমি ওটা তেলে মাংসটাও আমি একটু 5-7 মিনিট মতন ভেজে নিচ্ছি মাংসটাকে। এই যে সব মাংসগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। 5-7 মিনিট মতন ওকে একটু ভাজতে হবে। দিলে এর মাংসটা ভাজা দিলে বিরিয়ানিতে টেস্ট ভালো হয়। আমি যেরকম জানি, মানে যেরকম দেখেছি সেরকম আমি বানাচ্ছি। আমি এইরকম বিরিয়ানিটা বানাই, তাই এটা বানিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি। এবার মাংসটা আমার ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। ওই যে তুলে নিচ্ছি আমি একটা থালায়, মাংসটা তুলে নিলাম। হয়ে এসছে আমার, তাই আমি তুলে নিচ্ছি। রাত্রে কিন্তু আর কি বলবো, খোলা হাঁড়িতে রান্না করছি, তাই মনে হচ্ছে মাংসটা অনেক কম, কিন্তু না, 1 কিলো মাংসে 1.5 কিলো বিরিয়ানি চাল দিয়ে এটা গরম মশলা তেলে দিয়ে দিলাম। ওই তেলটাই, যে তেলটায় আমি মাংস ভাজা করেছি, আলু টালু ভাজা করেছি, ওটাই। এটা গোটা জিরা দিয়ে দিলাম। ওর আগে আমি গরম মশলা যে গোটা দিয়েছি, সব গোটা এলাচ দিয়েছি। এবার তেজপাতা দিয়ে দিলাম, গোটা এলাচ দিয়েছি, মিষ্টি কাঠ দিয়েছি, লং দিয়েছি, তারপর সাই জিরা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর 2-4টা কাঁচা লঙ্কা কাটাও দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটা দেব। পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম, তা একটু আমি হাতে ভালো করে তাকে ম্যাশ করে নিয়েছি, যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়, তাই ওকে ম্যাশ করে নিলাম। এই যে এবার তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিলাম। সাই জিরাটা দেওয়ার কারণ হচ্ছে সেটা একটু বিরিয়ানিতেও সেটাও একটু টেস্ট ভালো হয়, তাই আমি সাই জিরাটাও দিয়েছি এবং গোটা জিরাটাও দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করব। এবার টমেটো দিয়ে দিচ্ছি, কারণ আমার পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে, তাই আমি পেঁয়াজটা টমেটোটা দিয়ে দিলাম। কারণ টমেটোগুলো সব কাঁচা আছে তো, তাই আমি টমেটোগুলো অর্ধেক পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছি, যাতে মশলাটা যখন কষা হয়ে যাবে তখন টমেটোগুলো সব গলে যাবে। এবার আমি রসুন বাটা দিচ্ছি, তেলের মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে সব রসুনগুলো সব ভালো করে নিয়ে সবগুলো দিয়ে দিলাম। এবার আমি আদা বাটা দেব। এই যে আদা বাটা দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব। এবার সব রকমের আমি নাড়াচাড়া একটু করে সব আচ্ছা দেখো, টমেটোগুলোও গলে যাচ্ছে। যখন এই মশলাটা পুরো হয়ে আসবে তখন টমেটোটা পুরোই গলে যাবে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব গুঁড়ো মশলা দেব, তাই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। প্রায় 2 চামচের মতন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবার লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো 1.5 চামচ মতন দিয়েছি, বেশি না, এই যে 1.5 চামচ মতন দিলাম। এবার গরম মশলা গুঁড়ো দিচ্ছি, পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। পুরো প্যাকেটটাই গরম মশলা দিয়ে দিয়েছি। এবার ধনে গুঁড়ো দিচ্ছি মশলাটায়। এটা জিরে গুঁড়ো দিলাম।
এবার দই দিচ্ছি, দইটাকে ভালো করে ফাটিয়ে রেখেছিলাম, বাস দইটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় কিন্তু আপনারা সবাই ভালো করে নাড়াচাড়া করবেন, মানে দই ঢালার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন। আবার আমার মশলাটা হয়ে এসছে বলে মাংসটাও দিয়ে দিলাম। কিন্তু খোলা হাঁড়িতে রান্না করছি বলে এবার আলুটা দিলাম। খোলা হাঁড়িতে রান্না করছি বলে অনেক কম দেখা যাচ্ছে, কিন্তু না, 1 কিলো মাংস আছে। আর বললাম যে 1 কিলো মাংসের সঙ্গে 1.5 কিলো চাল, 9 জনের আইটেমের রান্না, মানে বাড়ির লোকের, আমরা ঘরের মেম্বার 9 লোক, তাই 9 লোকের। এখানে পুদিনা পাতা এবং কারি পাতা দিয়ে দিলাম ওতে মিশিয়ে। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে ভালো করে নাড়াচাড়া করছি। পেঁয়াজটা ভেজে রেখেছিলাম। সব সময় বিরিয়ানিতে কাঁচা পেঁয়াজ তো দেবেন, কিন্তু ভাজা পেঁয়াজটা কষার সময়, যদি এই মশলাটা করার সময়, মানে মাংস টাংস দেওয়ার সময় যদি এগুলো দাও ভাজা পেঁয়াজটা, তাহলে খুব সুন্দর টেস্ট হয়। এবার আমার বিরিয়ানির মশলাটা হয়ে গেছে। এবার আমি ভাতটা ছাড়বো, ওতে ভাতটা মিশিয়ে দেব। আমি এই ভাতটা, মানে 1.5 কিলো চালের ভাত, আমি একে 3 স্টেপ করব। 1 স্টেপ দেওয়ার পরে আবার একটা স্টেপ, আবার একটা স্টেপ। আবার ভাতটা আমি তার মধ্যে দিয়ে দিলাম, কিন্তু উনান আর জ্বলবে না। যেটুকু রান্নার সময় উনান জ্বালানো হয় বাস ওইটুকুই এখন উনান সেরকম থাকবে। আমি এটা দম লাগাবো। 1 স্টেপ আমার দেওয়া হয়ে গেছে। তারপর পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি, পুরো ছড়িয়ে দিয়েছি। ভাতটাও ভালো করে এইরকম ছড়িয়ে দেবে, মানে মাংসটা যতটুকু হবে পুরো 4 সাইডটা ছড়িয়ে দিয়ে, আবার পেঁয়াজটাও আমি সেরকম দিলাম। এর সঙ্গে আবার পুদিনা ধনেপাতা কাটাও আমি রেখেছিলাম রেডি করে, এই যে রেখেছি, এটাও দিয়ে দিলাম ছড়িয়ে ভালো করে 4-5টা পুরো মেকআপ করে দিয়ে দিলাম। এবার আমি এতে বিরিয়ানি মশলা দেবো। এই যে বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম 4 সাইডে, সব ছড়িয়ে ছড়িয়ে পুরো ছড়িয়ে 4 সাইডে দিয়ে দিলাম। এবার ঘি দিচ্ছি, ঘিটাও ভালো করে সেরকম ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিয়ে দিলাম। আর এটা প্রথম স্টেপ হয়ে গেল। আবার আমি এটা দ্বিতীয় স্টেপ দেব ভাতটাকে, বাস দ্বিতীয় স্টেপ আমি দিচ্ছি। এবার আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বিশেষ করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিও আপনাদের কাছে আপডেট যাবে প্রথমেই। প্লিজ আমাকে এরকম সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনারা। আপনাদের সাহায্যে আমি এতটুকু আসতে পেরেছি, এবং আপনাদের সাহায্যেই আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা না থাকলে, না সাহায্য করলে আমি কিছুই করতে পারবো না, সামনের দিকে যেতেও পারবো না। প্রথম স্টেপ যেরকম দিয়েছি, দ্বিতীয় স্টেপও আমি সেরকম দিচ্ছি। এবার সেরকম পেঁয়াজ ভাজা, পুদিনা ধনেপাতা কাটা আর ঘি এবং বিরিয়ানি মশলা এগুলো দেওয়ার পরে এটা লাস্ট আমার স্টেপ। এই যে আমি আবার দম লাগিয়ে দিব। সব কিছু দেওয়া হয়ে গেছে। এটা আবার আরেকটা খোলা হাঁড়ি তার উপরে আমি ঢাকিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকানোর পর কিন্তু আটা আমি মাখিয়ে মুখে 4 সাইডে লাগিয়ে দিলে স্যার হাওয়াটা বেরোতে পারবে না। আমি এইরকমই বানাই। এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি ওটা দম প্রায় দিয়েছি, আমি 25 মিনিট ধরে দমটা লাগিয়েছি। এবার আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। এই যে এবার আটা খুলছি। আমি যখন দম লাগাই এইরকমই করেই দম লাগাই। এবার আমি এটা উনান থেকে নামাবো। প্রচণ্ড ভারী হয়েছে, তুলতে পারিনি, কাঁচা দিয়ে দিয়েছি পুরো। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করব, কারণ মশলা তো নিচের দিকে আছে আর ভাতটা তো উপরের দিকে আছে, তাই এবার এটা নাড়াচাড়া করব। যে নাড়াচাড়া হয়ে গেল, এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখাচ্ছি, 4 সাইড সব ঘুরে করে মাখাচ্ছি। সেই সাইডটা একটু হয়ে গেছে, এই সাইডটা আবার মাখাচ্ছি।
এই দেখুন আপনারা সবাই বিরিয়ানি আপনারা কে কে খেতে ভালোবাসেন আমাদের বাড়িতে চলে আসুন, আমি বিরিয়ানি করে খাওয়াবো। মানে হয়তো দোকানের মতন জানি না, কিন্তু যতটুকু জানি খারাপ নয়, মোটামুটি কি বলবো, সবারই পছন্দ হয়। তাই মাঝখানে বিরিয়ানি বানাই আমি। তাই আজকেও ভাবলাম বিরিয়ানি যখন বানাচ্ছি তখন এটা আপনাদের সামনে তুলে ধরি। এটা আমার নাড়াচাড়া এখন করছি, কারণ 1.5 কিলো চালের ভাত, তারপরে 1 কিলো মাংস আছে। এই যে নাড়াচাড়া আমার হচ্ছে, এখনো পর্যন্ত করছি। গরমও হাতে ভাপ লাগছে, তাই একটু থমকে থমকে করছি। এই যে নাড়াচাড়া 4 সাইডটা, কারণ তাও ভয় লাগছে কেটে যাবে বলে ভাতগুলো। এই যে এবার খাওয়া হচ্ছে, বাবা মা মেয়ে হাজবেন্ড ছেলে সবাই বসে খাচ্ছে। এই দেখুন লেগ পিস দেখাচ্ছে আমার হাজবেন্ড। এবার রায়তাও হয়েছে, রায়তা দিয়ে বিরিয়ানি খাওয়া হবে। রায়তাও হয়েছে, কিন্তু রায়তাটা আমি আগে বানিয়ে নিয়েছিলাম, তাই দেখাতে পারিনি, তার জন্য মাফি চেয়ে